এত মানুষের ভিড়ে কোথায় আমি, তাই না? তো আমি গিয়েছিলাম রমনা কালী মন্দিরে। এটা ছিল কালী পূজার ব্লগ ভিডিও। দেখেন মানে মেন রোড থেকে কত মানুষ, মানে ধাক্কা দিয়ে ঢুকতে হয়েছে আমার। তো হচ্ছে যে ধাক্কা দিয়ে ঢুকার পর ওইখানে হঠাৎ করে আমার হচ্ছে যে পিসি আর পিসাতো বোনের সাথে দেখা হয়ে গিয়েছে। খুবই ভালো লাগতেছে ওদের সাথে দেখা হয়ে, মনে হচ্ছে যে কত বছর পরে দেখা হয়েছে, কিন্তু হচ্ছে যে কিছুদিন আগে ওদের সাথে দেখা হয়েছিল। আর আমরা মন্দিরের মেন গেট দিয়ে ঢুকতে পারিনি, হচ্ছে যে পিছনের গেট দিয়ে আমাদেরকে ঢুকতে হয়েছে। ওনারাই বলে দিয়েছে যে পিছনের গেট দিয়ে ঢুকুন। এরপরে আমরা হচ্ছে যে চলে গিয়েছি মন্দিরের ভিতরে। অনেকে প্রদীপ প্রজ্বলন করতেছে, আমরা তো বাসায় করি রেগুলার, যার জন্য আমরা সেটা করি নাই। আমাদের জুতাটা সেফে রাখার জন্য এক জায়গায় রেখে আসছি, কারণ হচ্ছে এখানে জুতা পর্যন্ত থাকবে না এত মানুষের ভিড়ে। আর এখানে প্রচুর খাবার দাবার থেকে শুরু করে কসমেটিক আইটেম, কাপড় স্টল অনেক কিছুই উঠেছে, অনেক মানে অনেক বলতে গেলে। তো আমি ওইগুলার কিছুই কিনি নাই, ওইগুলার দিকে যাই নাই। আর হচ্ছে যে আমি মায়ের মন্দিরে চলে গিয়েছি। মার মুখটা অনেক সুন্দর লাগতেছে, নতুন মূর্তি স্থাপন করেছে। তো এরপরে হচ্ছে যে মন্দিরে টাকা দিয়ে দিয়েছিলাম যাতে রাতে পূজাটা দেয়, কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত থাকা তো সম্ভব না, এই জন্য হচ্ছে। আর এদিকে সবাই মায়ের ছবি তোলা নিয়ে ব্যস্ত, আমিও তাদের দলে একজন। আর এদিকে একটা কনসার্ট চলতেছে, তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছি। দাঁড়ানোর পরে হচ্ছে যে আর পাশে যে মন্দিরগুলো ছিল ওইগুলোর দর্শন আমরা টোটালি করতে পারিনি, কারণ এত মানুষের ভিড় ওইদিকে যাওয়া পসিবল না। এখন যে যার মতো ছবি তোলায় ব্যস্ত, যে যে পারতেছে সেটা করতেছে। আর আমার অবস্থা প্রচুর খারাপ, ঘেমে আমার অবস্থা খারাপ। তো এরপরে বাসায় চলে আসার জন্য আমরা মেট্রোর এখানে গিয়েছি স্টেশনে। আজকের ভিডিও এখানে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব করার করলে হচ্ছে যে আমি উৎসাহিত হই, দেন হচ্ছে যে নতুন কিছু ভিডিও বা নতুন কিছু করার আগ্রহটাই থাকে আমার, না হলে টোটালি থাকে না। তো এখানেই, নমস্কার সবাইকে।